নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। কর্কট কর্কট কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। এই রাশির জীবনচক্রকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, রিসেন্ট কয়েকটা বিষয় যদি দেখি, তাহলে দেখব আপনারা বেশ কিছুদিন ধরেই একটা অবসাদ, একটা ডিপ্রেশনে আপনারা ভুগছিলেন। এমনিতেও ছোট ছোট কথায় আপনার মাঝে মাঝে চোখে জল চলে আসে, মনে খুব আঘাত নিয়ে নেয় কর্কট। কর্কট রাশি যাদেরকে ভালোবাসে না, তাদেরকে 100 দিয়ে ভালোবাসে। তাই তো তার এই 100 দেওয়া মানুষটি যখন ছোট্ট একটু আঘাত করে, কর্কট কিন্তু সেই আঘাতটা সহজে নিতে পারে না। দেখুন, আমি আপনাদের সবার প্রথমে বলতে চাই, এই যে 3 মাসের প্রেডিকশন কেন? 3 মাসের প্রেডিকশন এই কারণে, যাতে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসে, একটা পরিষ্কার স্পষ্ট কনসেপ্ট আসে যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে, এই ঘটনাগুলো ঘটতে চলেনি। সেই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। তবে সবার প্রথমে আপনাদের আমি বলে দিই, এই যে ইমোশনাল বার্ন আউট হচ্ছেন না বারবার, মনের দিক থেকে আপনি অনেকটা ক্লান্তির মধ্যে চলে যাচ্ছেন, এই ক্লান্তি কিন্তু থাকবে না আপনার। এই ক্লান্তির করাল থাবা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। গত বেশ কিছুদিন ধরে যেটা আমি প্রথমেই শুরু করছিলাম, যে আপনারা যারা ডিপ্রেশনে ভুগছেন, টেনশনের মধ্যে আছেন, কি হবে, কি করা যায়, কিভাবে সার্ভাইভ করা যায়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এ জাতীয় নানা রকমের প্রশ্ন আপনার চারপাশে যেন রীতিমতো ঘুরপাক খাচ্ছে। দেখুন, আমি খুব সহজ কথা বলব। আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকারা যারা এই কষ্টের মধ্যে রয়েছেন, তারা এক অদ্ভুত মানসিক শান্তি পাবেন। পুরনো কোনো কষ্ট বা ট্রমা যা আপনি ভুলতে পারছিলেন না, সেই জায়গা থেকে বেরোতে পারবেন এবং অবশেষে আপনার মুড অন হয়ে যাবে। মানে অফ ছিল, জনৈক কোনো একজন আসবে, সুইচটা অন করবে আর আপনার মুডটা অন হয়ে যাবে। তাহলে ফার্স্ট প্রেডিকশন দিলাম, আপনার মুড পজিটিভ দিকে আসতে চলেছে, আপনার মনের শক্তি বা মনের জোর বৃদ্ধি পেতে চলেছে। তবে এটুকু বলে দিই, আপনার সম্পর্কের বাউন্ডারিকে এবার কিন্তু তৈরি করতে হবে, সম্পর্কের সীমানাটাকে এবার কিন্তু নির্ধারণ করতে হবে। আপনারা অনেকেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে না কার্যত উত্থান কার্যত আম প্রচণ্ড চাপের মধ্যে আছেন। কর্কট রাশির সবথেকে বড় দুর্বলতা হলো না বলতে না পারা। কেউ ইমোশনাল চাপে আছে, আপনাকে দুঃখের কথা শোনাচ্ছে, আপনি শুনছেন। আপনি অযাচিতভাবেই শুনছেন তার দুঃখের কথা, তার কষ্টের কথা। এমনি কি আর আমি বলি, সাধে কি আমি বলি, রাত ২টোর সময় কর্কটের বন্ধু-বান্ধবীরা তাকে ফোন করে ব্রেকআপের গল্প শোনায়। আর কর্কট সেই গল্প শোনে। কিন্তু কর্কটের মনের আঘাতের বেলা তারা কিন্তু শোনে না। কর্কট যখন আঘাত পাচ্ছে, কর্কট যখন মনের মধ্যে বিষাদ পাচ্ছে, তারা কিন্তু কর্কটের সেই দুঃখ, যন্ত্রণা এগুলো শুনছে না। দেখুন, আপনাকে একটা মাথায় রাখতে হবে, যে সম্পর্কগুলো আপনাদেরকে শুধুমাত্র ব্যবহার করলো এতদিন ধরে, দীর্ঘদিন ধরে ব্যবহার করলো, এমনকি ব্যবহার করে চলেছে, সেই সম্পর্কগুলো থেকে নিজেকে দূরে নিয়ে যেতেই হবে। একটা স্পষ্ট বাউন্ডারি নির্ধারণ করতে হবে, কে আপনার বাউন্ডারির ভেতরে প্রবেশ করবে আর কে আপনার বাউন্ডারির বাইরে থাকবে। সেই নির্ধারণটা, সেই সিচুয়েশনটাকে সিলেক্ট করা আপনার উপরেই ন্যস্ত করতে হবে। তবে তৃতীয় যে পয়েন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি বলে দিই, আপনার কেরিয়ার নিয়ে একটা চমকপ্রদ প্রেডিকশন দেব এবং যেটা বাস্তব হবে। আপনারা পরিশ্রম করেন, কিন্তু বিগত কয়েকটা মাস আমি বলবো, দেখুন, এটা নয় কেউ কিছুই পাননি। আমি যদি বলি বিগত কয়েক মাস কেউ কিছুই পায়নি, তাহলে কিন্তু ভুল হচ্ছে। তবে আমি বলে দিই, আপনারা অনেক পরিশ্রম করেও যোগ্য সম্মান পাচ্ছিলেন না, বরং আপনাদের কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছিল। আগামী ৯০ দিনের মধ্যে এই পরিস্থিতির রদবদল হবে। অফিসে কোনো উচ্চপদস্থ মানুষ আপনার কাজের সঠিক মূল্যায়ন করবেন। যারা চাকরির ইনসিকিউরিটিতে ভুগছিলেন, অ্যাটলিস্ট চাকরি নিয়ে আপনার প্রচুর প্রবলেম, তাদের জন্য একটা স্টেবল বা স্থায়ী পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে। চাকরির ইনসিকিউরিটিতে যারা আছেন, তারা স্টেবিলিটি পাবেন। আমি বলে দিই, আপনাদের পরিবার মানেই কর্কট। কর্কট পরিবার ছাড়া বাঁচতে পারে না। কর্কট এমন একটা রাশি, পরিবারই তার কাছে অনেক কিছু। পরিবার তার কাছে একটা ব্যাপক জায়গা রাখে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কর্কটের কাছে পরিবার মানে একটা ব্যাপক কিছু।
কিন্তু কর্কটের আমি বারবার আপনাদের একটা কথা বলি, আপনারা গত কয়েকটা মাস ধরে পারিবারিক অশান্তির মধ্যে আছেন, রীতিমতো পারিবারিক অশান্তির মধ্যে আছেন, রীতিমতো এই অশান্তি থেকে বেরোতে চাইছেন, কিন্তু বেরোনোর পথটা জানা থাকলেও বেরোতে তো আপনি পাচ্ছেন না, বেরোনোর রাস্তাটা জানা থাকলেও বেরোতে তো আপনি পাচ্ছেন না। আমি আপনাই বলি, যারা বেরোতে পারছেন না, যারা এতদিন ধরে চেষ্টা করেছেন কিন্তু বেরোতে পারেননি, তারা বেরোতে পারবেন, 100% বেরোতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের খুব দায়িত্ব নিয়ে বলে দিলাম, পারিবারিক জায়গাটা পজিটিভ হবে। এই 3 মাসে আপনার বাড়ির পরিবেশ অনেক বেশি শান্ত হবে, পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং গৃহ শান্তি ফিরে আসবে, যা আপনাদের মানসিক শান্তি অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন, আমি আপনাদের বলে দিই সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা কতটা বাড়তে চলেছে। আপনাদের আর্থিক দিক থেকে আপনাদের সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। ইমোশনাল হয়ে অনেক সময় আপনারা ভুল জায়গায় কিন্তু টাকা দিয়েছেন, টাকা খরচ করেছেন, টাকা ইনভেস্ট করেছেন। আগামী 90 দিনে আপনাদের ফিনান্সিয়াল ডিসিশনগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে এবং আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে, যা আপনাদের মনের মধ্যে একটা নিরাপত্তার বাতাবরণ বহন করে আনবে বলে কিন্তু মনে করছি। তবে কর্কটের বলে দিই, এই যে স্ট্রেস নিচ্ছেন, পেটের সমস্যায় রয়েছেন, কর্কট রাশি আপনার পেট বা হজমের অংশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেকে। অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনাদের অনেকেরই কিন্তু ইদানিং ওই ডাইজেস্টিভ অর্গানের বিভিন্ন ইস্যুস, এক একজনের এক এক রকম ইস্যুস। মানসিক চাপ কমার সাথে সাথে আগামী মাস দুয়েকের মধ্যে আপনাদের এই শারীরিক সমস্যাগুলো ম্যাজিকের মতো, মানে রীতিমতো ম্যাজিকের মতো কমতে শুরু করে দেবে। মায়ের স্বাস্থ্য বা হয় না অনেক সময় মাতৃত্বকালীন অবস্থাতেই আপনারা আছেন অনেকে এবং খুব ডিস্টার্বড, মানসিকভাবে ডিস্টার্ব, পরিবার সাপোর্ট করছে না, হ্যাঁ, ইনলসদের সাথে বিহেভিয়ারাল জায়গাটা ভালো রাখতে পারছেন না, তারা বিভিন্ন রকম ভাবে আপনাকে উৎপীড়ন করার চেষ্টা করছে, যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে, সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমি আপনাদের একটা সিম্পল কথা বলে দিই, যাদের মায়ের হেলথের কন্ডিশনটা ডিস্টার্বড, যারা শারীরিক অবস্থা এখনো রিকভারি করতে পারেননি, আপনাদের না সম্পর্কটা আরো মধুর হবে, মধুর থেকে মধুর হবে, মধুর চেয়েও হবে মধুর। অ্যান্ড প্র্যাকটিক্যালি এই সময় দেখবেন আপনাদের রিলেশনশিপ, আপনাদের বন্ডিং, মায়ের সাথে সম্পর্ক, সন্তানের ক্ষেত্রে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, অনেক কর্কট আছেন তাদের সন্তানের সাথে সম্পর্কটা জাস্ট তলানিতে ঠেকেছে, খুব ভালো সম্পর্ক নেই এখন আপনার সাথে আপনার সন্তানের, যে সম্পর্কটা আগে অনেক বেটার ছিল, একটা হেভেনলি রিলেশনশিপ ছিল আপনার সাথে আপনার চাইল্ডের, সেই চাইল্ডের সাথে সম্পর্কটা আজকে যেন অনেকটা ডিটোরিয়েট করে গেল, অ্যান্ড এটি আপনার কাছে একটা যন্ত্রণার। আমি মনে করি এই জায়গাটাকে রিকভারি করতে পারবেন আপনি। আমি আপনাকে বলে দিই, দেখুন, অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে বাড়ি কেনার প্ল্যান করছেন, বাড়িকে রেনোভেট করার প্ল্যান করছেন, হ্যাঁ, নতুন ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছেন বা একটা পরিকল্পনা করেছেন, কিন্তু আগামী 90 দিনের মধ্যে আপনার এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে। বাসস্থান সংক্রান্ত দীর্ঘদিনের স্বপ্ন পূরণের রাস্তাটা না অবশেষে আপনার খুলে যাবে। বাসস্থান পূরণের দীর্ঘদিনের যে স্বপ্ন আপনার আছে, সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন, বাসস্থান তৈরি করতে পারবেন, বাসস্থানের জায়গাটা পজিটিভ দিকে আসবে। অ্যান্ড সব থেকে দামি প্রেডিকশনটা এবার আমি আপনাকে দেব, আগামী 3 মাসে আপনাদের মনের মধ্যে থেকে ভয়, অকারণ ভয়, যে কাল যদি সব শেষ হয়ে যায়, অনেক রকমের ভয় আপনি পান, যে কারণে আপনি একটু বিলাসিতা করবেন, আপনাকে কে যেন পিছু টেনে ধরে যে না, বিলাসিতা করা যাবে না, কত ভয় আপনার মনের মধ্যে, কত টেনশন আপনার মনের মধ্যে। আরেকটি টেনশন আপনি পান যে আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে চলে যায়। গ্রহের এই নতুন গোচর আপনার মন থেকে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার বোধ পুরোপুরি মুছে ফেলবে বলে মনে করছি। আপনারা নিজেদের প্রতিভার উপর বিশ্বাস করতে শিখবেন। দেখুন, কর্কট হচ্ছে অন্যের যত্ন নিতে পছন্দ করে, কিন্তু একবার নিজের যত্ন নেওয়ার কথা এরা মনে রাখে না বা মনে পড়ে না। অপরকে যত্ন করুন, অপরকে ভালোবাসুন, কিন্তু তার সাথে সবার আগে যেটা দরকার, নিজের যত্ন করা। আগামী 3 মাস 90 দিনে আমি 9টা প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু প্রত্যেকটি প্রেডিকশনের মধ্যেই কোথাও যেন আপনার মনটা জড়িয়ে, আপনার মনের যত্ন নেওয়াটা জড়িয়ে, আপনার মনের ডেভেলপমেন্টটা জড়িয়ে, মনের পুষ্টির জায়গাটা জরুরি।
আর আপনি আপনার মনের পুষ্টিকে নির্ধারণ করতে পারছেন না। বারবার চেষ্টা করেও আপনি আপনার মনকে পুষ্ট করতে পারছেন না। বারবার চেষ্টা করেও মনের দিক থেকে আপনি অনেক বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারছেন না। যেন বারবার ডিটোরিয়েশন চলে আসছে আপনার লাইফে। দেখুন, আমার বক্তব্য না খুব সহজ সরল সিম্পল। যারা বারবার নিজেকে ডিটোরিয়েশন এর দিকে নিয়ে যাচ্ছেন, বারবার নিজেকে ডিস্টার্বেন্স এর দিকে নিয়ে যাচ্ছেন, বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন, কিভাবে এগোবেন বুঝতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, পরিস্থিতি ইমপ্রুভ করবেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিচুয়েশন ভালো দিকে যাবেই। আজকে যারা নেগেটিভ কন্ডিশনে আছেন, কালকে নেগেটিভ কন্ডিশনে থাকবেন না, এবং আগামী ৩ মাস আপনার লাইফে একটা নতুন দিশা আসবে, সেই বার্তাটা দিতে পারি। ভালো থাকুন আপনারা প্রত্যেকেই। জয় শ্রী গণেশ।